আসসালামু আলাইকুম। Hey people, welcome to our channel Designverse. আজকে আমরা SketchUp এর আরো নতুন কিছু টুল নিয়ে আলোচনা করব। তো লাস্ট দুইটা টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত আলোচনা করছিলাম। তো আজকে আমরা রোটেটের পর থেকে শুরু করব। তো স্কেল দিয়ে শুরু করব। তো স্কেলের জন্য স্কেল মূলত আমরা স্কেলিং বা কোনো অবজেক্টকে ছোট বা বড় করতে ইউজ করি জেনারেলি। যেমন আমি যদি একটা বক্স আঁকাই, এবার বক্সটাকে একটু পুশ পুল করি। পুশ পুল করার পরে আমি যদি এখানে আরেকটা শেপ তৈরি করি, সরি, ওকে। তো এই শেপটাও যদি আমি একটু পুশ পুল করে দিই, তো আমি এখানে একটা শেপ তৈরি করছি। এখন এই শেপটা আসলে আমরা যদি নির্দিষ্ট কোনো সাইজের প্রয়োজন হয় বা একটা নির্দিষ্ট অংশের মধ্যে ধরানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ছোট বা বড় করতে পারি। সেটা কিভাবে করব? এটাকে পুরোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্কেলে ক্লিক করব। তো স্কেলে ক্লিক করার পরে আমাকে প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা এজে একটা করে বক্স চলে আসে। যেমনটা আমি যদি এটাকে একটু খাটো করতে চাই লম্বা থেকে, সেক্ষেত্রে এখানে ক্লিক দিয়ে যদি নিচে টেনে নিই, তাহলে এটা যথেষ্ট পরিমাণে খাটো হয়ে গেল। যদি একটু লম্বা করতে চাই, সেক্ষেত্রে একটু লম্বার দিকে দিয়ে দিতে পারি, কিংবা একটু চওড়া করতে চাইলে চওড়ার দিকেও দিয়ে দিতে পারি। কিংবা আমি যদি এভারেজে ছোট বা বড় করতে চাই এভারেজের মধ্যে, তাহলে আমাদের কি করতে হবে? এটাকে ক্লিক করে ছোট বা বড় করতে পারি। এটা আমরা এভারেজে প্রত্যেক দিকে সমানভাবে কম বা বেশি হবে। আবার যদি আমরা চাই এখান থেকে একটু বাড়াতে, প্রত্যেক কর্নার কোণ অনুযায়ী বা প্রত্যেক কর্নার দিয়েও আমরা এটাকে বাড়াইতে পারবো। তো এভাবে আমরা স্কেলিং এর কাজটা কমপ্লিট করতে পারি। তো নেক্সট আছে আমার টেপ মেজারমেন্ট টুল। তো টেপ মেজারমেন্ট টুল মূলত রেফারেন্স লাইনের মতো কাজ করে। যদি আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকাই, ওকে। তো এই রেক্ট্যাঙ্গেলটা আমি একটু পুশ করে দিচ্ছি, পুশ করতেছি। আচ্ছা, পুশ করার পরে এখানে আমার যদি কোনো কিছু আঁকানোর প্রয়োজন হয়, একটা নির্দিষ্ট রেফারেন্সের মধ্যে যদি আঁকানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করব? তো আমরা মেজারমেন্ট টেপটা ক্লিক করব। মেজারমেন্ট টেপ ক্লিক করার পরে আমি যে কোনো একটা কর্নার পয়েন্ট থেকে ঠিক কত দূর পর্যন্ত আমি যেতে যাচ্ছি, ততটুকু আমাদের দিতে হবে। তো আমি 4 ফিট যেতে যাচ্ছি, আমি 4 ফিট ক্লিক করলাম। তো আমি দেখতে পাচ্ছি 4 ফিটের এখানে একটা কালো দাগ চলে আসছে। তো এখান থেকে আমি এখানে একটা লাইন দিলে, তো এই দাগটা আমার পুরো ওয়ার্ক স্পেস জুড়ে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দাগ আমি দিতে যাচ্ছি 3 ফিট জুড়ে। আচ্ছা, তাহলে আমি এখানে ক্লিক দিলে আমার 3 ফিট দূরে একটা দাগ হয়ে গেছে। আচ্ছা, এই দাগটা এক্সট্রা পড়ে গেছে, এটা আমি ডিলিট দিয়ে দিচ্ছি। এবার আমি এই জায়গাটার মধ্যে এদিক থেকে এদিকে 2 ফিট যেতে যাচ্ছি। তাহলে আমরা আবার কি করব? এখান থেকে 2 ফিট যাব, 2 ফিট 2 ফিট যাওয়ার পরে এখান থেকে আমি যদি এখানে একটা ক্লিক দিই, তাহলে এই পর্যন্ত আমাদের মেজারমেন্টটা নেওয়া হয়ে গেল। এবার আমি এখানে যদি একটা রেক্ট্যাঙ্গেল করি, আচ্ছা, রেক্ট্যাঙ্গেল করার পরে আমি এটাকে যদি প্রেস পুল করে দিই, ওকে, প্রেস পুল করে দিলে আমাদের এই জায়গাটা পুরোটাই ফাঁকা হয়ে গেল। তো আমরা জেনারেলি মেজারমেন্ট টুলটা এই কারণে ইউজ করে থাকি। আচ্ছা, তো নেক্সট টুল হচ্ছে আমাদের টেক্সট। তো টেক্সট আমরা জেনারেলি কোনো কিছু লেখার ক্ষেত্রে ইউজ করে থাকি। যেমন আমি যদি এখানে একটা ক্লিক দিই, এটা ঠিক কত ফিট স্কোয়ার আছে সেটা একবারে আমাকে দেখায় দিবে। তো এটা জেনারেলি আমাদের টেক্সট বা ফিটের কাজ। যেমনটা আমি যদি এটার উপরে ক্লিক দিই, তো এখানে যেহেতু সরি, আমার ইসের উপরে পড়ে গেছে, আমি এখানে দিলে আমার পুরো স্কোয়ার ফিটটা দেখাবে। কিংবা আমি যদি জেনারেলি কোনো কিছুর উপরে রাখতে চাই, সেটাও পারবো। যেমনটা আমি এখানে নিজের মতো করে একটা কিছু লিখে দিতে পারবো। লাইক এখানে আমি কিছু একটা লিখে দিতে পারতেছি। আচ্ছা, বা কোনো একটা সংখ্যাও আমরা লিখে দিতে পারতেছি। তো এভাবে আমরা এই টেক্সটটা ইউজ করতে পারবো বা লেভেলটা ইউজ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। সবাই আশা করি ভালো থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব সরি ভিডিওটাকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।